হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো এই গ্রামের মধ্যে কচু গাছগুলো কিন্তু হয় খুবই সুন্দর, কিন্তু যে কচু গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো সেই গাটি কচু। এগুলো কিন্তু জমির মধ্যে আর কি চাষ করা আর কি। আর এমনিতে চাষ ছাড়াও যে আমাদের গ্রামের মধ্যে যেরকম কচু হয় এগুলো কিন্তু এমনিতেই হয়ে যায়। আর এটি চাষ করা প্রত্যেক বছর কিন্তু এই জমিটার মধ্যে এখানে কচু চাষ করা হয়। তবে গত বছরের তুলনায় এই বছর কিন্তু কচুর পরিমাণ খুবই কম হয়েছে। তো দেখতেই পাচ্ছ এক একটি গাছের মধ্যে তেমন কিন্তু কচু নেই। তবে সব গাছেই যে কচু নেই তা নয়, কোনো কোনো গাছের মধ্যে আবার অনেকগুলো করে আর কি ঝোপ্পা ঝোপ্পা কচু। তবে কিছু কিছু গাছের মধ্যে এমন অবস্থা হয়েছে এবছর যে একদম কচু নেই বললেই আর কি বলা যায় আর কি। তো প্রত্যেক বছর একই জমির মধ্যে আর কি একই ধরনের ফসল চাষ করলে কিন্তু আমার অভিজ্ঞতায় বলছি, সেই জমিতে কিন্তু প্রত্যেক বছর যদি একই ধরনের ফসল চাষ করা হয় না, অনেক সময় কী হয় ফসলের পরিমাণটা কমে যায়। সেটা তুমি সবজিও হতে পারে কিংবা অন্য কোনো ফসলও হতে পারে। আমি ধানের ক্ষেত্রেও দেখেছি, আমাদের একই জমির মধ্যে যদি একই ধরনের ধান প্রত্যেক বছর আর কি বসানো হয় তবে কিন্তু ফলন অনেকটাই আগের তুলনায় কমে যায়। তবে আমার মনে হয় এই কচু গাছের ক্ষেত্রেও তাই হয়েছে। গত বছরও কিন্তু এই জমির মধ্যে কচু গাছ ছিল, তবে এই বছরও, তবে মাঝখানে একটি বছর আর কি গ্যাপ দিলে হয়তো একটু বেশি পরিমাণের কচু আর কি দেখা যেত। তো চাষের জমিতে কিন্তু এরকম হয়, আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমি দেখেছি, তাই তোমাদের সঙ্গে এই জিনিসটা আর কি শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ যে কচুগুলো কিন্তু আবার কী হয়েছে, মানে ফলন কম হলে কচুর সাইজগুলো কিন্তু বেশ বড় হয়েছে। তো প্রত্যেকটি গাছের মধ্যে বেশ যে কচুগুলো আছে দেখতে পাচ্ছ যে আমি হাত দিয়ে কিছুটা তোমাদেরকে দেখাই। তো দেখো কত বড় বড় হয়েছে, কিন্তু কচুগুলো অনেকটা কিন্তু আলুর মতো সাইজের হয়েছে। তো যাই হোক, মনে হচ্ছে যেন একটা বড় বড় আলুগুলোও যে হয় না সেরকম। আমার ক্যামেরায় কতটা বড় আসে সেটা ঠিক আমি প্রকাশ করতে পারছি না, তবে বাস্তবে কিন্তু কচুগুলো বেশ বড় বড় হয়েছে। মনে হচ্ছে যেন অনেকটা যে বড় বড় আর কি ছোটো ছোটো সাইজের আলুগুলো হয় না, একটু মাঝারি সাইজের আর কি, তো ওরকম মনে হচ্ছে দেখতে। তো দেখো তোমরা নিজেরাই দেখে নাও যে আলু মানে কচুগুলো কিন্তু অনেকটাই বড়। আর দেখো এইগুলো গাঁটি কচু কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু ভীষণ পছন্দ সেই ছোটোবেলা থেকেই। তো আমাদের তো গ্রামের বাড়িতে মানে ছোটোবেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী ছিল। তো নদীর মধ্যে কিন্তু ছোটো ছোটো মাছ আর কি হতো। অনেক সময় মা কী করতো, ইলিশ মাছের মাথা দিয়েও এই কচুটা রান্না করতো। আবার ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই কচুর যে শাকটা হয় ওটা কিন্তু আমাদের ভীষণই প্রিয়, তবে সবারই কিন্তু প্রিয়। তো এই ইলিশ মাছ আর কি কচুর শাক এটা কিন্তু আর কি আমাদের সবসময়ই প্রিয়, এটা কম বেশি সবারই হয়। তবে আমার মাকে দেখতাম যে এই আর কি গাঁটি কচু দিয়ে কিন্তু আর কি নানান রকমের আর কি তরকারি রান্না করতো। তবে সেই ছোটোবেলার অনেক তরকারির কথাই কিন্তু এখন এই কচুগুলো দেখে মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আমাদের বাড়ির সামনে দিয়ে যে নদী ছিল সেই নদীর মধ্যে কিন্তু ছোটো মাছ পাওয়া যেত। মাকে দেখতাম যে ছোটো মাছ দিয়ে এই গাঁটি কচুটা রান্না করতো, ভীষণই আর কি টেস্টি লাগতো। তবে আমার শাশুড়ি মাকে দেখতাম আবার একটু অন্যভাবে রান্না করতো। যেহেতু আমার শাশুড়ি মা ওনারা ছিলেন বাংলাদেশের ঢাকার ডিস্ট্রিক্টের মানুষ, তো ওনাদের দেখতাম আবার এটা দিয়ে একটু ডাল টাইপের রান্না করতে, বলতো কচুর ডাল। যাই হোক, তো শাশুড়ি মায়ের রান্নাটাও বেশ ভালো ছিল এবং মায়ের রান্নাটাও। তো সব রান্নাই যেন এই কচু দেখতে দেখতে মিস করছিলাম আর কি, মনে পড়ছিল। তো দেখতে পাচ্ছ বস্তাটা অনেকটাই ভরে গেছে, আর মনে হচ্ছে যেন বস্তার মধ্যে আলু, ভালো করে দেখো এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন এক বস্তা আলু রাখা আছে এখানে। আর কচু ক্ষেতটা দেখো বেশ বড়, মানে অনেকটা বড় ক্ষেত, কিন্তু প্রত্যেকটা মানে ক্ষেত জুড়ে কিন্তু আলু এই কচু আর কি হয়, সরি। তো বারবারই আলু চলে আসছে যেহেতু আলু আলু বলছি। তো আর এই বস্তাটা দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি এই আলুর বস্তা। যাই হোক, বারবার আবার কচু বলতে বলতে আলু আর কি মুখ দিয়ে বেরিয়ে আসছে। তো দেখে এই জমির মধ্যেই করা হয় আর কি। তো এই আর কি এই কচুগুলো এই গাছ থেকে ছাড়ানো কিন্তু চারটেখানি ব্যাপার না, অনেকটা ধৈর্য, অনেকটা পরিশ্রম লুকিয়ে আছে এগুলোর মধ্যে। শুধু এই কচু গাছের ক্ষেত্রে নয়, আমাদের জীবনের প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণের ধৈর্যের প্রয়োজন। তার কারণ ধৈর্য না থাকলে কিন্তু জীবনে কোনো কিছুই করা সম্ভব নয়। সেটা কচু ক্ষেতের ক্ষেত্রে নয়,
সব কিছুর ক্ষেত্রেই আমাদের জীবনে আমরা চলার পথে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য এবং পরিশ্রম, এই দুটো জিনিস যদি আমাদের জীবনের মধ্যে থাকে তবে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সফল। আর একটু সফল মানুষ আর কি হতে গেলে, সফলভাবে যে কোনো কাজ করতে গেলে জীবনে ধৈর্য আর পরিশ্রম সেটা অবশ্যই আমাদের দরকার। তো দেখো এই কী সুন্দরভাবে কচিগুলোকে একটি একটি করে আলাদা করা হচ্ছে। আর গাছগুলো দেখো প্রচুর কিন্তু হয়। গত বছর যদি যেই পরিমাণের কচু হয়েছিল, আমি যদি ভিডিও করে রাখতাম তোমাদেরকে দেখাতে পারতাম যে এক একটা গাছের মধ্যে কত পরিমাণের কচু হয়েছিল। তবে তোমাদেরকে বারবারই আমি একটা কথাই বলছি যে গত বছরের তুলনায় কিন্তু এবছর কচুর পরিমাণে খুবই কম। তবে এই কচুগুলো কিন্তু মার্কেটেও খুব ভালো আর কি দামে বিক্রি হয়। তো এত জমির মধ্যে আর কি কচু তার সমস্ত খাওয়া সম্ভব নয়, তবে এগুলো কিন্তু বিক্রির জন্যই আর কি করা হয়েছে জমির মধ্যে। তবে কিন্তু প্রত্যেকেই যদি এরকমভাবে জমিতে আর কি কচু চাষ করেন, এতে কিন্তু ভীষণভাবে লাভবান হতে পারে। গত বছর কিন্তু প্রচুর পরিমাণের এই জমির মধ্যে আর কি কচু আর কি বিক্রি হয়েছিল। তবে কিন্তু সবজি, যে কোনো সবজি আর কি জমির মধ্যে বসালে যতটা পরিশ্রম, যতটা আর কি সময় লাগে, তার থেকে কিন্তু এই কচুটা কিন্তু একদমই আলাদা। মানে কচুটা শুধু যখন আর কি জমির মধ্যে বসানো হয়, তখন আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুটা সার ব্যবহার করা হয়েছে, তারপরে যে সেরকমভাবে একটা সার প্রয়োগ করা হয় তা নয়। তবে কিন্তু সেই হিসাবে কচুগুলো কিন্তু ভালো ফলন হয়। তবে অন্য অন্য সবজি আর ফসলের ক্ষেত্রে বলছি, কচু কিন্তু খুবই আর কি স্বল্প পরিমাণের আর কি খরচা আর কি, সেটাই বলছি যে খরচা যে সেরকম একটা হয় তা নয়। খুব কম খরচাতে খুব সহজেই এই কচু আমাদের জমির মধ্যে আমরা আর কি এরকমভাবে আর কি জমিতে চাষ করতেই পারি কচু। সেটাকে কিন্তু বিক্রি করে মার্কেটে ভালো লাভবান আর কি। যারা চাষিরা ওনাদের ক্ষেত্রেই বলছি, যারা আর কি চাষবাস করেন জমির মধ্যে অন্য অন্য ফসলের সাথে সাথে কিন্তু এই কচুটা অবশ্যই আর কি মানে অবশ্যই আর কি জমির মধ্যে ফলাতে পারেন। ফলালে কিন্তু ভালো লাভবান হবেন আর কি, সেরকম একটা কথা আর কি বলতে চাইছি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে এই কচুর পাতা থেকে শুরু করে ডগা, তারপরে এই যে কচুর ভিতরে যে সমস্ত কিছু, সমস্ত অংশই কিন্তু আমরা কচুর খেতে পারি। তার কারণ কচুর লতিটাও কিন্তু যে খারাপ লাগে তা নয়, কচুর লতি কিন্তু এই কচুর সাথে সাথে খুবই টেস্টি। তো কচুর লতি থেকে শুরু করে কচুর ডগা, কচুর পাতা সমস্ত কিছুই কিন্তু আমাদের খেতে ভীষণই প্রিয়, আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ যে কচুগুলো তুলতে তুলতে কিন্তু হাত অনেক সময় ব্যথা হয়ে যায়। যাই হোক, যে এত পরিমাণে কচু তো একসঙ্গে করা সম্ভব নয়, তবে কিছু কিছু আর কি তোলা হয়, একদিনে তো এতগুলো সম্ভব নয়, আর একজনের দ্বারা তো এতটা সম্ভবই নয়। তো দেখতেই পাচ্ছ কিন্তু প্রত্যেকটা কচু আর কি কত বড় বড় হয়েছে, সেটা তোমাদেরকে আগেই বললাম যে কচুর পরিমাণে কিন্তু আর কি অনেকটা আর কি সাইজে বড় হয়েছে আর কি, পরিমাণ যতটা হোক চাই না হোক সাইজটা কিন্তু অনেকটা বড় হয়েছে, অনেকটা আলুর মতো লাগছে। যাই হোক, তো গত বছরের তুলনায় এবছর ফলনটা কম, তবে এই কচুর লতি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি, তোমাদেরকে সেটাই বলতে চাচ্ছি। তবে যে যেখান থেকে আমার এই কচুর ভিডিওটা দেখেছো, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমি তো গ্রামের মোটামুটি অনেক কিছুই চাষবাস থেকে শুরু করে এই সব ধরনের ভিডিও আর কি চেষ্টা করি যে গ্রামের এই সাধারণ ভিডিওগুলো আর কি সবার মাধ্যমে তুলে ধরার। তবে জানি না তোমাদের কতটা ভালো লাগে, তবে যদি একটু মতামত প্রকাশ করতে যে এই সব ধরনের ভিডিও তোমাদের কতটা ভালো লাগে, তবে বেশ একটু আর কি ভালো হতো, আমারও ভালো লাগতো যদি একটু মতামতটা কেউ দিতে, যে কচুর ভিডিও কিংবা অন্য ধরনের ভিডিও, কত ধরনের ভিডিও আমি কখনো আর কি আপলোড করি। তো কার কেমন লাগছে, কোন ভিডিও, এমনি তোমাদের কোন ভিডিও তোমাদের আর কি পছন্দ, কোন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, সেটা যদি একটু মতামত জানতে পারতাম তো আমার ভীষণই ভালো লাগতো। আমি চেষ্টা করতাম ওই ধরনের ভিডিও আর কি তোমাদেরকে উপহার দিতে। তো প্রত্যেকে ভালো থেকো আর কি, সুস্থ থেকো। টাটা।